কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী, দশরথ কেন তার জামাতাকে দিয়ে পুত্র হওয়ার কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন। দশরথ ৯,০০০ বছর রাজত্ব করেছিলেন পুত্রহীন অবস্থায়। এদিকে অন্ধকমণি তো তাকে অভিশাপ দিয়েছেন যে পুত্র শোকে তার মৃত্যু হবে। তাহলে তিনি মনে মনে তো আশা পোষণ করছেন যে তার পুত্র হবে। তিনি সে কথা তার কুলপুরোহিত বশিষ্ঠ মুনিকে বললেন যে অন্ধকমণির অভিশাপ কি মিথ্যা হবে? আমার কি পুত্র সন্তান হবে না? তখন বশিষ্ঠ মুনি বললেন যে আপনাকে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নাম পুত্রেষ্টি যজ্ঞ, এবং সেই যজ্ঞ করতে হবে এমন একটি মুনিকে দিয়ে যে মুনির আগমনে এ রাজ্যে বৃষ্টি হয়, অপুত্রকের পুত্র সন্তান হয়। তখন রাজা দশরথ বললেন, এমন কোন মুনি আছে, আপনি তার সন্ধান দিন। তখন বশিষ্ঠ মুনি বললেন, কেন, আপনার জামাতা ঋষ্যশৃঙ্গ মুনি তো আছেন, তার পদার্পণেই তো রাজ্যে সুলক্ষণ দেখা যায়, রাজ্যের মঙ্গল হয়। আপনার জামাতা ঋষ্যশৃঙ্গ মুনি যদি আপনার পুত্রেষ্টি যজ্ঞ করে তাহলে অবশ্যই আপনি পুত্র লাভ করবেন। তাই দশরথ তার কন্যা শান্তার স্বামী ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন, এবং পরবর্তীকালে রাজা দশরথের রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে 4টি পুত্র সন্তানও হয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।